যে দুধ বা অন্য কিছু দুধ খেয়ে এরকম কোনো শক টক আছে কিনা, উইয়ার্ড শক? না, আমি ছোটবেলার থেকেই দুধ খাই ঠিকঠাক মতোই, মানে শুধু থাকে না উটের? বাচ্চারা, না না, নর্মাল গরুর দুধ ও, খাই। গরুর দুধ খায়। তো আমি ওইরকম বাচ্চা ছিলাম না যে না কথা শুনবো না, দুধ খাবো না, দুধ এই ডিম। ছোটবেলায় উঠে গুঁড়া দুধ চুরি করে খাইছেন? জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। সম্প্রতি আপনি জানেন যে একটা গুজবই বলবো আমি, যে গুজব ছড়িয়ে গিয়েছিল, বান্না ভাইয়ের কিছু স্ক্রিনশট ফাঁস হয়েছিল, সেখানে আপনার নামটা উঠে এসেছিল, যেটা আসলে আমরা আপনার ফ্যান হিসেবে একদমই বিশ্বাস করি না বা ওটার কোনো ভিত্তি নেই। আপনি কি এই ব্যাপারে কিছু বলতে চান কিনা? এ ব্যাপারে আমি যে তখনই বললাম যে বান্না ভাইকে যখন আমি জিজ্ঞেস করেছিলাম, উনি বলেছিল যে আপনাকে উনি মেয়ের মতো দেখে, এবং মানে আপনি মেয়ে, এটা বলেছিল। তো আপনি আসলে এই ব্যাপারে কি বলবেন? এটার পরে আসলে আমার কাছে মনে হয় না আর কোনো কথা থাকে। হ্যাঁ, আর এগুলো মানে যারা আমাদেরকে চেনে পার্সোনালি, বাইরের থেকে একটা মানুষ আসলে অনেক কিছুই বলতে পারে, বাট যারা আমাকে চেনে বা বান্না ভাইকে চেনে বা আমাদেরকে চেনে, তারা এগুলো বিশ্বাস করেনি এবং বিশ্বাস করবে না। আর এরকম গুজব আসলে হয়, সো এগুলো কানে নেওয়ার কোনো দরকার নেই। চমৎকার। শুটিং সেটে কি না হলে আপনি শুটিংই করতে চান না? কি না হলে সবকিছুই, মানে কোন একটা খাবার বা খাবার, সালাদ? না না না, আমি ডাব খুব পছন্দ করি, এবং যখন আমি কাজ করি শুটিং এর টাইমটাতে অনেক বেশি ডিহাইড্রেট হয়ে যাই, সো আমি একটা ছোট্ট আবদার করি, মানে এটা আসলে অনেক সময় আবদার করতেও হয় না, অটোমেটিকলি ওরা এটা ব্যবস্থা করে রাখে। আর যদি কখনো দেখি যে না ম্যানেজ করা নেই, তখন আমি নিজের থেকে এই কথাটা বলি, মানে যে একটু আমার জন্য আর কিছু লাগবে না, একটু দুপুর টাইমে একটা ডাব চাই। তার মানে ডাব আপনার দরকারি, যেটা না হলে আপনি শুটিংই করতে পারেন না। পরবর্তীতে যারা কাজে নেবেন অবশ্যই ডাবের ব্যবস্থা করবেন, আমি খুশি হব। ওকে। বান্না ভাই সেটে কেমন, ধমক টমক দেয় কিনা, মারে টারে নাকি? বান্না ভাই সেটা খুবই সিরিয়াস, ডিপেন্ড করে আসলে। যদি যখন দেখা যায় কাজের প্রেশারটা বেশি থাকে, মানে সে হচ্ছে কাজটা প্রপারলি করতে হবে, যদি কাজ প্রপারলি চলতে থাকে তাহলে হি ইজ ভেরি নাইস। আর যদি দেখা যায় কাজে উল্টাপাল্টা হচ্ছে, তখন সে একটু রেগে যায়। আর যখন দেখা যায় কাজ সময়ের আগে আমরা মোটামুটি সব গুছিয়ে ফেলেছি, মানে মোস্ট অফ দ্য টাইম দেখা যায় আমরা খুব মানে সিরিয়াসলি কাজটা করি, সো তখন যখন আবার একটু দেখা যায় যে না এখন টাইম আছে হাতে, আমাদের এক্সট্রা টাইম আছে, তখন আবার আমরা খুব মজা করে কাজ করি। চমৎকার। নায়িকারা যখন আসলে বিভিন্ন ইন্টারভিউতে বসে, আমরা শুনি তারা উটের দুধ খায়, তারপরে বিভিন্ন ঘড়ি পরে, মানে কি জানি ব্র্যান্ড, আমিও জানি না, অনেক দামি, এক একটা ঘড়ির দাম 26 লাখ টাকা, 27 লাখ টাকা, দুই হাতে 60 লাখ টাকা দিয়ে ঘুরে, মানে আংটি টাংটি সহ। তো আপনিও তো একজন নায়িকা, আপনি কি কি এক্সপেন্সিভ জিনিস ক্যারি করেন? আপনার কস্টিউম সম্পর্কে একটু জানতে চাচ্ছি। আজকে কস্টিউম সম্পর্কে, আচ্ছা, এটা হচ্ছে আমার খালামণি পাঠিয়েছে কিছুদিন আগেই, একদম লাস্ট মান্থে পাঠিয়েছে ইউএসএ থেকে। এটা আসলে আমি বলতে পারবো না, এটা আমার আজকেই ফার্স্ট পড়েছি আমি, সো এটা সম্পর্কে খুব একটা বলতে পারছি না যে কোথা, মানে কোন কিরকম কি হবে। আর হাতে আজকে কিছুই পরিনি, আমার যেহেতু শরীরটা খারাপ, সো মানে ওভাবে করে কিছু পরা হয়নি। ইয়াররিং পরেছি, এটাও আমার বার্থডেতে আমার একটা ছোট বোন গিফট করেছে। 3 লাখ টাকা? না না, এটা কয় লাখ টাকা জানি না, এটাও গিফট, এটা আমার একটা ছোট বোন ফুটপাত থেকে গিফট করেছে। ফুটপাত থেকে আমার তো এখন আসলে সুযোগ হয় না কেনার, আমি চাইলেও পারি না। ব্র্যান্ড, কোন ব্র্যান্ড? মানে ব্র্যান্ডের জামা বা না, ফুটপাত থেকে কেনা হয় না, মানে আমার জন্য কেনা হয় না এমন না, আমার কস্টিউমে যদি দরকার হয় ফুটপাত থেকেও কেনা হয়, কিন্তু সেটা হয়তো আমি কিনি না, কাউকে দিয়ে কেনাই যাচ্ছে, ঠিক আছে, কারণ এখন আমার অনেক ধরনের ক্যারেক্টার করতে হয়, তো সেই জামাটা আসলে আমি কোনো সুপার শপে পাবো না বা কোনো দোকানেই পাবো না, ওটা ফুটপাতেই পাওয়া যাবে, সেটা তখন ফুটপাত থেকেও কেনা, মানে ক্যারেক্টারের প্রয়োজনে কেনা হয়। আর পার্সোনাল লাইফে শপিং করেন কোথা থেকে? আমার এত বেশি কস্টিউম কেনা হয়, পার্সোনাল লাইফে শপিং খুব কম করা হয়। রিসেন্ট ডেইজ আমি খুব অনলাইনে কেনাকাটা করি, সারাক্ষণ খালি খুব একটা নেশা ধরেছে আমার, অনলাইনে খালি আমি দেখি কোথায় কি পাওয়া যায়, অনলাইন শপিং করা হয়। আর ওভাবে করে কিনতে গেলে এখন বাসার কাছে যমুনা আছে, ওখানে যাই, বা রূপায়ণ আছে, ওখানে যে হাতের কাছে। উটের দুধ বা অন্য কিছু দুধ খেয়ে এরকম কোনো শক টক আছে কিনা, উইয়ার্ড শক? না, আমি ছোটবেলার থেকেই দুধ খাই ঠিকঠাক মতোই, মানে থাকে না বাচ্চারা, না না,
নর্মাল গরুর দুধ। ও গরুর দুধ। তো আমি ওইরকম বাচ্চা ছিলাম না যে না কথা শুনবো না, দুধ খাবো না, দুধ এই ডিম। ছোটবেলায় উঠে গুঁড়ো দুধ চুরি করে খাইছেন? হ্যাঁ খাইছি তো, আমি রিসেন্টলিও খাইছি, কয়দিন আগে আমার একটা মানে হয় না বাচ্চাদেরটা চুরি করে খাওয়া? না চুরি করে খাইনি, কয়দিন আগে আমার একটা ফ্রেন্ড এসেছে আমার বাসায়, তো আমরা দুজন একসাথে ছিলাম, তো আমরা মানে ডাইনিং এর ওখানে বসে আমি ফিল্টারে পানি দিচ্ছিলাম, হ্যাঁ, তো পানি ভরতেছি আর ফিল্টারের নিচেই হচ্ছে গুঁড়া দুধের বয়মটা, তা আমি না নিয়ে হঠাৎ করে বললাম কি যে খাবি, পরে বলতেছে হোয়াট, হ্যাঁ এটা ছোটবেলায় খেতাম তো, মানে খুব রিসেন্ট এর কথা। তো তখন হচ্ছে একটা চামচের আমি ওকেও দিলাম এক চামচ, আমিও খেয়েছি, ভালোই লাগতেছে খেতে। বাহ, তার মানে আপনিও গুঁড়ো দুধ চেটে চেটে খান। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।